অভ্যুত্থানের পর থেকেই ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর আবারও আলোচনায় এসেছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি। তবে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে সম্প্রতি নতুন বার্তা দিয়েছে মোদী সরকার, যেখানে আওয়ামী লীগ নেত্রীকে ফেরত পাঠানোর বিষয়ে নমনীয়তা দেখিয়েছে নয়াদিল্লি। তাহলে কি শীঘ্রই শেখ হাসিনাকে হস্তান্তর করবে ভারত? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। এ নিয়ে গত 17 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধটি আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করছে মোদী সরকার। এই ঘোষণা ভারতের আগের অবস্থান থেকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। আর এই ঘোষণা এমন এক সময়ে প্রকাশ্যে এলো যখন দিল্লি আইনি দায়বদ্ধতা ও ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টার মধ্যে ভারসাম্য খুঁজছে। গত 8 এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। দিল্লির ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক অভিনব মেহরোত্রা বলেন, ভারতের সক্রিয়ভাবে পর্যালোচনা করার দাবির বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও এটি এখনো প্রক্রিয়াগত ভাষা। সরাসরি প্রত্যাখ্যানের তুলনায় এটি কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দেয়। তবে এর মানে এই নয় যে ভারত তাকে হস্তান্তর করতে প্রস্তুত। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, শেখ হাসিনা নির্বাসন ঘটে একটি সহিংস গণ অভ্যুত্থান ও ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী দমন পীড়নের পর। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ভারত ঐতিহাসিকভাবে মৃত্যুদণ্ডের মুখোমুখি এমন ব্যক্তিদের প্রত্যর্পণ এড়িয়ে চলে, অনেক সময় মানবিক কারণ উল্লেখ করে। চীনা গণমাধ্যমটি আরও জানায়, 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনা শাসনামলে হাসিনাকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখেছে ভারত। তিনি ভারতের নিরাপত্তা উদ্বেগ, বিশেষ করে ইসলামপন্থী চরমপন্থা ও আঞ্চলিক সংযোগ সমাধানে ভূমিকা রেখেছিলেন। শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি নয়, বরং রাজনৈতিক ইস্যু, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া ভারতের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ভারত দুই দেশের কিছু সমস্যা রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে চায়। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহী হলেও ঢাকার পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে মোদী সরকার। ঢাকা যদি আবার ভারত বিরোধী অবস্থানে ফিরে যায়, তখন চাপ প্রয়োগের ক্ষেত্রে সবসময় দিল্লির জন্য একটি কৌশলগত সম্পদ হয়ে থাকবেন শেখ হাসিনা। শেখ ফরিদ, এটিএন নিউজ।